এবার সরাসরি নজর রাখবো টক টু মেয়রে। ঘিরে একটু রান্নাঘর করে দিল, যে টপে থাকে ছাতে একটুখানি ঘিরে নিল, একটা ঠাকুর ঘর করে নিল, এরকম হয়। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমি ব্যক্তি, আমার খুব ভালো আপনার মতামত ইন্টারাকশন পেয়েছি। আর আমি অ্যাক্টিভেটারে থাকি ওয়ার্ড নম্বর 58, আর ওখানে ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে। আমরা থেকে জানিয়েছি অ্যাক্টিভেটারে ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে কমন এরিয়াতে। আমাদের যা এরিয়া আছে, মানে যেখানে আমরা বাচ্চারা খেলে, ওখানে ইলিগাল কনস্ট্রাকশন করেছে অ্যাক্টিভেটারে। হ্যাঁ স্যার, 58 ওয়ার্ডে অ্যাক্টিভেটার, যে বড় বাড়িটা যেটা মা ফ্লাইওভার ওপর দিয়ে দেখা যায়। ও হ্যাঁ, ভেতরে ওই বাজারটার ভেতর দিয়ে, ওটা অল্টিয়াস, সরি। না অ্যাক্টিভেটার্স আমি বোধহয় ওই তোর কোনো প্রোগ্রামে যেতে যেতে দেখছিলাম, ওই একটা বিল্ডিং হয়েছে, অনেকগুলো বিল্ডিং। হ্যাঁ সে আমি পাঠাচ্ছি তো। অ্যাকচুয়ালি মাল্টি স্টোরের যেগুলো কমন এলাকা, সেখানে আপনারা যারা যারা ফ্ল্যাট কিনেছেন সবারই গোটা এরিয়া, কেউ ইন্ডিভিজুয়াল ইউজ করতে পারে না, বুঝলেন তো? কারণ পুরো অ্যাক্টিভেটার সেই আপনারা যারা ফ্ল্যাট ওনার্স তারাই হলেন সবটার মালিক, যেহেতু আপনাদের সবার রেজিস্ট্রি হয়ে গেছে। হ্যাঁ ওই ওই যে তেল কোম্পানি, হ্যাঁ অনেক পুরনো, এটা একটা টাওয়ার এখন হচ্ছে আবার, তাই? অ্যাড্রেসটা একটু বলবেন অ্যাক্টিভেটার্স এর। 54 দেবেন্দ্র চন্দ্র। ঠিক আছে, আমি পাঠাচ্ছি, আর আমার লোক একটু গিয়ে না আপনাকে ফোন করবে, একটু দেখিয়ে দেবেন। অ্যাসোসিয়েশন করতে পারে, দোকান করে ভাড়ায় বসে ওটা করে সেক্রেটারি বলে পয়সা কোথা দিয়ে আসবে, না এখন তো সব ইয়ে রাখে না, গার্ড রাখতে, ওই গার্ডের একটা বিরাট টাকা খরচা, হাউসকিপিং, সিকিউরিটি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ বলুন, কত নম্বর? 89। হ্যাঁ নামটা বলুন দাদা। সুনীল কুমার। হ্যাঁ সুনীল ভাই, অ্যাড্রেসটা বলুন প্লিজ। হ্যাঁ বলুন সুনীল ভাই। বলছি এখানে 21 নম্বরের মেন রাস্তায় একটা চায়ের দোকান আছে, এটা একদম মেন রাস্তার একদম উপরে চায়ের দোকান করে রেখেছে। এমন চায়ের দোকান করে রেখেছে না কোনো গাড়ি ঢুকতে পারে না, কোনো এমার্জেন্সি হলে এমার্জেন্সির জন্য কোনো জলের ট্যাঙ্ক ঢুকতে পারে, এরকম অবস্থা করে রেখেছে। আর যখনই আমরা কিছু বলি তার দোকানকে কিনতে বা সরাতে, তখন ওরা হুমকি দেয় আমাদের। স্টল, টি স্টল, এটা কার দায়িত্ব? দেখো বড়োকে পাঠাও। হ্যাঁ আমি পাঠাচ্ছি সাহেব। আরেকটা জিনিস ছিল, যে লোকের চায়ের দোকানটা আছে সেই লোকের অনেক মানে একটু ছোট হাতি টাইপের ইয়ে আছে, গাড়ি আছে, হাতি, ছোট হাতি, অনেকগুলো গাড়ি মেইন রোডের মধ্যে পার্ক করে আছে। এটা ক্ষেত্রে কি হয়েছে,
একদিন আমার বাড়িতে অসুস্থ হয়েছে, অ্যাম্বুলেন্স ঢোকার জন্য 100টা জায়গা ছিল না। সেই লোকটা সেদিন বিপদ ঘটে গেছে, পুরো মানে ছোট হাতি দিয়ে পুরো রাস্তা বন্ধ করে রাখি। এইটাতে একটু পুলিশকে বলতে হবে, আমাদের তো সেই লোক বল নেই বা ক্ষমতাও নেই যে কাউকে। আমরা বলেছি আমরা যখন বলি একদিন আসে সরিয়ে দেয়, পরের দিন আবার সেই এইটা আমি এই চায়ের দোকানটা সরানোরটা আমি দেখছি। হ্যাঁ, ওটা আপনি একটু পুলিশকে বলুন প্লিজ। আমরা নিজেরাই অনেক জায়গায় বলুন, এই যে কত জায়গায় আমাদের ঝাড় দিতে গাড়িগুলো রাখা থাকে বলে ঝাড় দিতে পারছি না, সেই প্লাস্টিকগুলো আবার ভেসে গিয়ে জলের সময় আমাকে গালিপিট জাম করে দিচ্ছে, জল পড়ে যাচ্ছে, সরাচ্ছেই না। মানে অনেক গাড়ি দিনের পর দিন রেখে দিয়েছে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। ওয়ালাইকুম আসসালাম। औरंगजेब खान। औरंगजेब भाई कितना नंबर वार्ड? एड्रेस बताइए। 29 नंबर अमरतला स्ट्रीट, बागीनगरेर पाशे रास्ताटा। हाँ बोलिए औरंगजेब भाई। जी सर ऐसा है कि हमारा फैमिली रहता था, फैमिली रहता था वहाँ पर। आज से नहीं सर 1947 से ब्रिटिश टाइम से हम लोग हैं वहाँ पे। लेकिन सर वहाँ पे कितना इंक्रूजमेंट हो रहा है कि अगर इनकेस सर कुछ सीरियस होता है एम्बुलेंस आए तो सर हम लोग मर जाएंगे, कुछ नहीं कर सकते, ना जा सकते ना आ सकते। सर इंक्रूजमेंट हो गया। ये तो एक बार से बागनी मार्केट जब आग लगा था ना, जी सर, तब तो पुलिस सब साफ कर दिया था, फिर आस्ते आस्ते फिर बैठ गया। हम लोग अभी तो बागनी मार्केट के सामने डाला भी बिक्री होता है, सुनते हैं 20,000 सॉरी 2 लाख টাকা ডালা। আগে আমি মাল করতাম, আমার স্কুটারে করে মাল নিয়ে যেতাম বাড়ি ডেলিভারি দেওয়ার জন্য। আমাকে ব্রেমন রোডে রেখে কাঁধে করে নিয়ে যেতে হতো ডেলিভারি দিতে। খুব মানে দুদিকে আর সব প্লাস্টিকের সব। ठीक है, देख रहे हैं औरंगजेब भाई, ये तो होना नहीं चाहिए, देख रहे हैं। नहीं उम्मीद क्या गए तो पुलिस करेगा, हम दे बोल सकते हैं, बोलेंगे। ठीक ठीक है, बोलता हूँ। वो ये বামফ্রন্টের সময় ইউনিয়ন লিডারটা ছিল ওখানে, কি নাম, দাপট ছিল না, না না মুসলিম, ওই ডালা লাগাতো। আমরা বলি স্কুটারটা লাগাচ্ছি, একটু মালটা নামাবো, ব্রেমন রোডে লাগাবো, ব্রেমন রোডে কাঁধে করে নিয়ে আসতাম। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার, আমি সায়ন গুপ্ত বলছিলাম, 123 নম্বর ওয়ার্ড থেকে। সায়ন গুপ্ত। তো আমার যেটা বক্তব্য আমি তো বলছি, গত 1.5 বছর আগে আমার 123 নম্বর ওয়ার্ডে দাদা অ্যাড্রেসটা বলুন সায়নদা। 169E/2 169E/2 কালীপদ মুখার্জি রোড, আচ্ছা। হ্যাঁ, তো এই 1.5 বছর আগে আমার ওখানে অ্যান্ডারওয়াটার প্রমোটের জন্য রাস্তা করা হয়েছিল, তার নর্থ সাউথ অ্যান্ড খুবই কাজ হয়ে গেছিল। কিন্তু গত 1 বছর ধরে রাস্তাটা খোলা রয়েছে। রাস্তা খোলা থাকার জন্য প্রবলেম হচ্ছে যে এত বিদ্যুৎ তো হাতে চলা খুবই বুঝতে হবে। তারপরে এই কি আছে, কি হচ্ছে? এই সায়নদা 1 মিনিট ধরবেন, 1 মিনিট ধরে ফেলবেন। সুভাষিস 123 নম্বর সুভাষিস
হ্যাঁ, তো রাস্তাটা হয়নি, উল্টো দুরুম দুরুম করে পড়ছে, মানে ড্রেনের কাজ হয়ে গেছে তো রাস্তাটা হয়নি। একদম কম সময় হয়ে গেছে, 2 বছরের মধ্যেই হয়ে গেছে, রাস্তাটা একদম এগিয়ে চলবে, মানে পিঠের রাস্তা হয়ে গেছে। আর এই বৃষ্টির কারণে ধরে যাওয়া হয় যেহেতু মাটি দাদা, আমাদের না 31 তারিখের মধ্যে এইসব রাস্তাগুলো করে দেওয়ার কথা, কিন্তু 10-15 দিন ধরে কনস্ট্যান্ট বৃষ্টি হচ্ছে। এই পিচ ফেললেই রাস্তাগুলো সব পচপচ করে আবার উঠে যাবে, সেই জন্য করতে হয়। আমরা 31শে জুলাইয়ের মধ্যে এদের বলে দিয়েছিলাম সব রাস্তা করে দিতে। এই 10 দিন আমরা যদি গ্যাপ পাই দাদা এই ড্রাইভ, তাহলে আমাদের কি দোয়া সাহেব, তাই তো ঝামার বেড সব কটা করা আছে, শুধু গরম মাল আমরা ফেলতে পাচ্ছি না, কারণ ইয়ে উঠে যাবে। এই ড্রেনেজের কাজ হয়ে গেছে বলছে, উনিও বলছেন, ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার বলছে ড্রেনের কাজ হয়ে গেছে। আমাদের উনিও যিনি ফোন করেন তিনিও বলছেন ড্রেনের কাজ হয়ে গেছে 2 বছর ধরে। কালীপদ মুখার্জি রোড। তাহলে এটা কি বড়োর কাজ বাকি আছে? ওই আপনাদের ব্ল্যাক টপ হয়ে গেছে, তাহলে এটা আপনাদের সাইডের কিছু কাজ, এটা তাড়াতাড়ি করে দেবো। করলে ড্রেনের আপনাদেরই ড্রেনের কাজ আছে। ঠিক আছে, ঠিক আছে দাদা, দেখে নিচ্ছি। হ্যাঁ, দাদা 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 সরিয়ে দিচ্ছি দাদা। ওই কেআইপির পুরনো হয়তো পাইপ পড়ে আছে, আমরা সরিয়ে দেবো ওটা। হ্যাঁ, কাজ করতে গেলে অনেক সময় এক্সেস পাইপে ইঞ্জিনিয়াররা নিয়ে যায় না। আমি এটা তোমাদের সবাইকে বলছি বারবার, এসিদের বা যারা বিল করে, যে কাজে দেখে নেবে সাইট ক্লিয়ারেন্সটা একটা বড় জিনিস। লেবার ক্যাম্প, মেটেরিয়াল হয়তো আবার তুলতে গিয়ে ফেলে দিয়ে চলে গেল কন্ট্রাক্ট। সাইট ক্লিয়ারেন্স করে তারপরে কমপ্লিশন অফ ওয়ার্ক হলো। অনেক জায়গায় ঝুপড়ি করে লেবাররা রইল, তুমি চলে গেলে সব র্যাক পিকার ফ্যাক্টরি ঢুকে গেলে সারা জীবন আবার কনজারভেন্সিকে তখন আসতে হবে। হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। ওয়ার্ড নম্বর তপন কুমার ঘোষ। হ্যাঁ, তপন দা। 81/1 18 তো 18 কলকাতা 16। হ্যাঁ, ওটা আমাদের কাছে আছে দাদা, 9836268436। আচ্ছা, বলুন দাদা। বার্ধক্য ভাতা তো আমাদের এই কর্পোরেশন থেকে দেয় না দাদা। না 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 না, এটা হচ্ছে আমাদের ইয়ে সোশ্যাল ওয়েলফেয়ার থেকে দেয়। হ্যাঁ, এটা আমি কি করে করবো, এটা আমার হাতে নেই দাদা। হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। সঞ্জীব,
ওয়ার্ড নাম্বার 30, ওয়ার্ড নম্বর? ওয়ার্ড নাম্বার 30 নম্বর ওয়ার্ড 330, হ্যাঁ, হ্যাঁ, বাহ, 30 নম্বর ওয়ার্ড, কলকাতা 754 থানা ফুলবাগান। ফুলবাগান থানা, বেলেঘাটা। স্যার, হ্যাঁ, বলেন সন্দীপ দা। ববিনা আমি যে বাইরে হ্যাঁ, বলুন। হ্যালো, হ্যালো, কেটে গেল কেন? ড্রপ হয়ে গেছে, হ্যাঁ, ড্রপ হয়ে গেছে। হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। এটা ফোন করে নিও। নমস্কার স্যার, নমস্কার স্যার, আমি স্যার ও, বড় 15, আচ্ছা। তা কত নম্বর ওয়ার্ড, কত নম্বর? 141 নম্বর ওয়ার্ড স্যার। ও, 101। নাম বলেন দাদা। আমার নাম প্রদীপ মিস্ত্রি। প্রবীর প্রদীপ মিস্ত্রি। মিস্ত্রি। প্রদীপ মিস্ত্রি। হ্যাঁ, হ্যাঁ, প্রদীপদা অ্যাড্রেসটা বলুন। প্রদীপদা Z5 33 কাঞ্চনতলা রোড। কি তলা? কাঞ্চনতলা রোড। বাহ, হ্যাঁ, হ্যাঁ, বলেন প্রদীপদা। বলছি তো, আমাদের দুর্গাপুরের একটা সমস্যা, পচা রাস্তা। আমাদের পরিবার হচ্ছে জমিদার পরিবার, প্রতিকে বুঝলেন। হুম, দীর্ঘদিন আমরা এই ঘাটে একটা আছে, তার কথা করছি স্যার। প্রায় 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 ধরুন 100 মিটারের কাছাকাছি হবে। 100 বছর? 100 মিটারের কাছাকাছি হবে রাস্তাটার ব্যবস্থা, রান্নাটা 100 মিটার? 100 মিটারের কাছাকাছি হবে। এই ওই আমাদের অরূপ, অরূপ, হ্যাঁ, অরূপ, ও খুব ভালো ছেলে। অরূপ, অরূপ, হ্যাঁ, বলুন না স্যার। হ্যাঁ, আপনাকে না, আমি বড় 15-এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, অরূপ বাবু। অরূপ, এই অরূপ, অরূপ, ওই দেখা যাচ্ছে, শুনতে পাচ্ছি। অরূপ। এই মিউটটা করো, আনমিউট করো তো একটু। অরূপ, একটু না এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের একটা নিয়ে বসে একটা করে দিন। এইবার ঠিক। হ্যাঁ, অরূপ, অরূপ শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ অরূপ? হ্যাঁ, এই শোনো না, 141 নম্বর ওয়ার্ডের Z5/43 কাঞ্চনতলা রোড, শুধু 100 মিটার কাঁচা রাস্তা, যে 100 মিটার, ওইটা একটু এস্টিমেট করে চট করে পাঠিয়ে দাও না। হ্যাঁ, 100 মিটার জাস্ট, ঠিক আছে? একটু দেখে দাও। আর ওইটা সকালে বলেছিলাম, হয়ে গেছে মাপঝোপ? না, এসে আমাকে দেখিয়ে দিয়ে যাবে, নাহলে আমি বৃহস্পতিবার যাচ্ছি, দেখে নেবো। হ্যাঁ, ঠিক আছে। কালকেও আমার সাথে ছিল। হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি কলকাতা কর্পোরেশনের মধ্যে নমস্কার। আমি বর্ধমান জেলার একজন কৃষক। বাহ, খুব ভালো। দাদা, আমার একটা নাম্বার লিখে নেবেন? স্যার, আমার 21 জন যে আপনার সাথে কথা বলবো সেরকম পাই না। আমরা শুধুমাত্র একটা চাষি বাড়ির ছেলে, তিনি যেটা আপনাকে এই বলবার জন্য আবেদন করছি। বলুন। স্যার, আমরা পূর্ব বর্ধমানের রায়না চাল ঘটনা মাঝখানে বাস করি, সমস্ত ঘুরে গেছে, এই 3 বছর হচ্ছে। আমি ব্যাংক থেকে নিয়ে চাষবাস করি। এখন আপনি তো ক্রপ ইন্স্যুরেন্স পাবেন। কোনোটাই পাই না, ক্রপ ইন্স্যুরেন্স দিয়েছিলাম, কেটে বাদ দিয়েছিল। আমি চাষ করে, আমি জমি চাষ করি, জমি চাষ করে 3 বছর ডুবে যাচ্ছে, এবছর চাষ হয়ে গেছে, কোনো কিচ্ছু পাই না।
এমনকি আমাদের রাস্তাটা আপনি দাদা আপনি একটা কাজ করুন, এরকম আমার মনে থাকবে না। আপনি আমার একটা নাম্বার নোট করুন প্লিজ। খাতা পেন আছে হাতের সামনে? লেখেন লেখেন। 98 300 37 493। হ্যাঁ, আপনি না আপনার টোটালটা ওই জমি জায়গা টোটালটা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন, আমি ডিএমকে ইমিডিয়েটলি ফরওয়ার্ড করে দেবো, বুঝলেন তো? আপনার ক্রপ ইন্স্যুরেন্স পাওয়া উচিত, কেন পাচ্ছেন না? তাহলে কোনো কারণে গাফিলতি হচ্ছে, একটু দেখে নেবেন, ঠিক আছে দাদা? আপনি 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 করে দিন, আর আপনার ফোন নাম্বারটা দিয়ে দিন, আমি ডিএমকে বলছি নিজে আপনার সাথে ফোনে কথা বলে নিয়ে করে দিন। বৃষ্টি যা হচ্ছে মানে মারাত্মক বৃষ্টি, আমাদের শুধু কলকাতা বলে বেঁচে আছি। এটা যদি আগে হতো 4 দিন থেকে 5 দিন জল থাকতো। তারক সিং এর দয়ায় আমরা বেঁচে আছি। ও যা দৌড়োয়, চিন্তা কর এই বয়সে কি দৌড়োয়। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ 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 বলুন বলুন সন্দীপ দা। হ্যাঁ 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 লিখেছি। করছে না? আমি রিপেয়ার করে দেবো। আচ্ছা আপনার পোর্শন করে নিয়েছেন তো? ঠিক আছে, আবার একটা নোটিশ দিতেন। আমরা নোটিশ ছাড়া কি দেবো? বাড়িওয়ালার আর কি পুরনো ভাড়াটেরা যা দেয় তাতে আর বাড়িওয়ালার চলে না এখন। সত্যি সত্যি ট্যাক্স আর মেনটেনেন্স দিয়ে বাড়িওয়ালারা সত্যিকারের গরিব। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। কত নম্বর ওয়ার্ড? গৌতম। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, কত নম্বর? হ্যাঁ বলুন। ও ড্রেন নেই, ড্রেন নেই বাড়ির সামনে, ড্রেন জল ঘরে ঢুকে যাচ্ছে। এই আপনার ঠিকানাটা বলেন, ঠিকানাটা বলেন। 22 এসপি চ্যাটার্জি রোড। ও 127, ও তো এতে কাজ হবে, কেআইপিতে কাজ হবে।
ওখানে তো ড্রেনেজের সিস্টেমই নেই, সব তো প্লটিং করে করে বাড়ি হয়েছে। জানি জানি, ওখানে আমি অনেক ঘুরেছি ওসব জায়গায়। হ্যাঁ, হাউসে গেছিলাম, পেছনে ওই যে এটার উদ্বোধন করতে গেছিলাম। ঠিক আছে দাদা, আমি 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 এটা দেখে দিচ্ছি দাদা, দেখে দিচ্ছি, আমি দেখে নিচ্ছি দাদা, দেখে নিচ্ছি। জানি তো, আর কি করবো, ওখানে সব ওইরকম প্লটিং করে 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 সব করে নিয়েছে, আর ইটের রাস্তা করে নিয়েছে, আর এই বর্ষার সময় এত করে জল জমে যাচ্ছে। ঠিক 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 আছে, ওকে দাদা। হ্যাঁ, এইরকম সরু সরু রাস্তা, আমি গেছি, একজন মারা গেছে, বডি বার করবে, 4 জন এরকমভাবে হাঁটতে পারছে না, একজনকে এরকম নেবে 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 বডিটাকে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে আর করে এইরকম ধরে একসাথে 4টে লোক এরকম, দুজন ওখানে রয়ে, দুজনে এরকম আড়ের মধ্যে একজন মারা গেছিল, আমি গিয়েছিলাম। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। ওয়ালাইকুম আসসালাম। আমার আন্তরিক নমস্কার ম্যাডাম, আমি একটা খুব বিপদে পড়ে গেছি একটু। আপনি কত নম্বর ওয়ার্ড দিয়ে বলছেন দাদা? আমি 17 নম্বর ওয়ার্ড থেকে বলছি। দাদা আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে প্রভাত কুমার ঘোষ, আমি ওই ওয়াইকান্ত ঘোষের বাবা বলছি আর কি। মানে ওনার নামে রেজিস্ট্রেশন হয়েছে প্রপার্টিটা, ডেট অফ রেজিস্ট্রেশন 3/3/2021। হ্যাঁ, আপনার অ্যাড্রেসটা বলুন প্রভাতদা। আমার অ্যাড্রেস হচ্ছে 19 বুলু হস্তাগার লেন, 19 নম্বর বুলু হস্তাগার লেন, কলকাতা 6। বলেন দাদা। হ্যাঁ, আমার আমি একটা ইনজেকশনের জন্য করেছিলাম, সেইটা এখন ইনজেকশন আমার যেটা ইয়েটা সেটার জন্য কোনো ব্যাপার নাই, কিন্তু প্রমোটারের মানে ওই বাকি বকেয়া ট্যাক্সটা আর এই আমাকে দিয়ে আমার গাড়ি চাপিয়ে প্রায় 57,467 টাকা পড়বে। ওইটা স্যার আপনি একটু কাইন্ডলি একটু করুন, মেনশন করুন। বাড়িটা প্রমোটারকে দিয়েছে, ওই একই একটু আগে যা গল্প বললাম। প্ল্যান স্ট্যাম্প করলে হবে, প্ল্যানটাকেই বন্ধ করতে, আগে তো হচ্ছে ট্যাক্সটা নিয়ে, তারপরে হচ্ছে যে ওইখান থেকে এটা করুন। ঠিক আছে দাদা, দেখছি এটা। আসলে ব্যাপারটা হলো যে এই ট্যাক্সটা বাকি ফেলে সব প্রমোটাররা পালিয়ে, আর আপনারা তখন খবর করেন না কর্পোরেশনকে, বাড়িটা হয়ে যায়, তারপর সব কটাদের বেছে দিল, আপনার ঘাড়ের মধ্যে, যেহেতু মাদার প্রিমিসেস আপনার ঘাড়ে পড়ে গেল। হ্যাঁ, না প্ল্যান স্যাংশনের আগে তো আমরা ট্যাক্স নিই। 3 বছর 4 বছর লাগে। ভালো ট্যাক্স স্যার, উইকেন্ড ট্যাক্স আমার নিয়ম হয় 18 সালে এরকম যেখান থেকে মিটারের ব্যাপার আছে, 21 সালে হয়তো উনি ঢুকেছেন, 17 সালে হয়তো নতুন, 17-18 সালে নতুন আপনাকে একটু আমার অফিস থেকে ডেকে নেবে। হ্যাঁ,
এই কাগজপত্র নিয়ে একবার আসবেন, দেখি কি করা যায়। ঠিক আছে দাদা, এটা আমার হাতে না, আর আপনি এরকম আমাকে রিকোয়েস্ট করবেন না। আমি তো আপনাদের হয়ে এখানে রয়েছি। আপনারা কলকাতার মেয়র, মানে কলকাতার মানুষের রিপ্রেজেন্টেটিভ। আমি আপনার অ্যাডমিনিস্ট্রেশনে কতটা কি করতে হয় ওনাদের সাথে কথা বলবার জন্য তো আমি এখানে রয়েছি। আমি তো সবসময় মানুষের ফেভারেই বলবো। এখানে আমাদের একটা অ্যাক্টের মধ্যে গাইডেড বাই এ অ্যাক্ট, সুতরাং আমরা দেখে নিচ্ছি কি করা যায়। আপনি একবার কাগজপত্রগুলো নিয়ে আসুন, আমার অফিস থেকে আপনাকে ফোন করে নিচ্ছেন। না, আমি ফোন করে নিচ্ছি আপনার, আমার অফিসার ফোন করে নেবে। তাহলে আর কত টাকা? 55,000 টাকা কলকাতা ট্যাক্স কত? আরে ওস্তাগারদের কত বাড়ি গেছে, যে অনেকগুলো রাস্তা ওস্তাগার ওস্তাগার। এই গার্ডেন নিচে দিকে ওস্তাগার, এদিকেও দেখছি ওস্তাগার, রহিম ওস্তাগার লেন, এটা কি বুলু ওস্তাগার লেন। হ্যাঁ, মানে একটা সময় কলকাতা মানে ওস্তাগারদের খুব এসেছিল, সব প্রচুর ওস্তাগারদের বাড়ি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ বলুন দাদা। আমার কাছে চিঠিও এসেছিল স্যার, আপনি বলার পর না ডিপার্টমেন্ট থেকে এসেছিল, আমরা 27 ওয়াট না 38 ওয়াট? হ্যাঁ, ওই পাশে যেটা আছে না, ওটা মিউনিসিপাল এলাকায় এলিজেবল, মানে ওটা রেড ক্যাটাগরি না। এবার ওদের যেটা বলে দেওয়া হয়েছিল যে সেটা হচ্ছে যে সাউন্ডের জন্য একটা কিছু লাগিয়ে দিয়ে হ্যাঁ সেও করেছে। কি বলবো, হেরিটেজ এটা হয় না, এটা হেরিটেজের পলিউশন। দেখে হয়তো কমপ্লাই করেছে কিনা, ঠিক আছে দেখে নিচ্ছে কমপ্লাই। ফ্যাক্টরি আর আমরা কি করবো? ট্রেড লাইসেন্স তো আছে, ফ্যাক্টরি তো ভ্যালিড, আর রেড এলাকা না যে পলিউশন তুলে ধরেছে, এটা তো এলিজেবল শহরে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার, বলুন দাদা। বলছিলাম যে আমি মুর্শিদাবাদ সিটি বিধানসভা থেকে বলছিলাম। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। কত নম্বর ওয়ার্ড? 29। হ্যাঁ দাদা, নামটা বলুন দাদা। আমার নাম দাস। অ্যাড্রেসটা বলুন দাদা। আমাদের হ্যাঁ বলুন দাদা। স্যার আমি যে বাড়িতে বসবাস করি স্যার, আমার বাবা বাড়িটি ক্রয় করেছিলেন তার থেকে। সেই বাড়িতে আমাদের 24 বছর বসবাস করি, কিন্তু আমরা বাড়িতে জমা করতে পারছিলাম এবং সেই লস আমরা
জমা করেছিলাম যখন মাননীয় প্রাক্তন মেয়র সুব্রত মুখার্জি সেই সময়তে। কিন্তু আমাদের এই 100 আন্দোলনের মধ্যে এটা একটা আমাদের প্রবলেম হয়ে গেছে। আপনি চাইলে তো আমাদের উচিত সময় দেন, আপনার সাথে দেখা করতে করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। অনুরোধ জানাচ্ছি একবারে যদি দেন ভালো হয়। ঠিক আছে, আমি আমার অফিসে আপনাকে ফোন করে নিচ্ছি, পরে একটা টাইম দিয়ে দিচ্ছি, আপনি আসবেন। হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমি লক্ষ্মণ চান্দন বলছি, ন্যাশনাল সিটি রামনগর রোডের থেকে। কত নম্বর ওয়ার্ড? ওয়ার্ড নম্বর আছে ম্যানেজিংটা বলে দেওয়া, এখন মুম্বইতে আছি। আমার কোথায় কিন্তু স্যার ন্যাশনাল সিটি রামনগর রোড, দমদম পার্ক। ওটা সাউথ দমদমের হবে বোধহয়, আমাদের কলকাতার না। আচ্ছা, তো আপনার সাউথ দমদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইন। হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলেন ম্যাডাম। আমি মেদনা বলছি, আমাদের মেদনাতে। আমি কিছুদিন আগে একটা কমপ্লেন করেছিলাম আমাদের ওয়ার্ড নাম্বার 52, আপনার নাইনারা আব্দুল রহমান স্ট্রিটে টেরেসের উপরে ইলিগাল কনস্ট্রাকশন নিয়ে। টেরেসের উপরে আমরা সবাই ওখানে প্রসূতি প্রচুর করে সবাই থাকছি নিজেদের মতো। ওখানে একজন ওনার, যেটা ওনার নাম ছিল, উনি এটাকে ডেভেলপ করেছে, প্র্যাকটিক্যালি সবাই আমরা কিনেছি। আর কিছু অ্যাড্রেসটা বলবেন প্লিজ। 9 নবাব আব্দুল রহমান স্ট্রিট। 9 নবাব আব্দুল রহমান স্ট্রিট। ম্যাডাম আপনার নামটা কি? মদিনা আলী, অ্যাডভোকেট মদিনা আলী। অ্যাডভোকেট মদিনা আলী। হ্যাঁ হ্যাঁ, বলুন ম্যাডাম। স্যার, আমি ওই জন্য কমপ্লেন করেছিলাম 14 জুলাইয়ে, যে পার্টিকুলার 22 জুলাইয়ে যে ডকুমেন্টস দিয়েছিলাম আপনার সব ডিপার্টমেন্ট রেগুলারিটি প্রয়োজনে, সাউথের যে আছে যত ডিপার্টমেন্ট রিলেটেড টু দ্য রুরাল as well as the police station, but subsequently কিছু মানে কোনো কিছু হয়নি, এখনো কনস্ট্রাকশন কন্টিনিউ হচ্ছে। এটা পাঠিয়ে দিন না। এটা কত নম্বর বড় হবে? 62? না, আমি আমার অফিসারকে কথা বলছি। কালকে সকালে যা নোটিস না নোটিস মেক এট এ স্ট্রিক্ট অ্যাকশন, কারণ এর আগেও কমপ্লেন দিয়েছেন, কেউ করেনি। হ্যাঁ, করে দিয়ে কালকে কি অ্যাকশন হলো, দে উইল রিং ইউ আপ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। ওয়ালাইকুম আসসালাম। আরে বাহ, দুটোই ববি। হ্যাঁ, ট্যাংরা যাওয়ার মনে করেন। এক মিনিট লিখে নি ববি। আপনার পুরো নাম কি? ববি প্রসাদ। চেন্নাই কি চাকরি করেন নাকি? ও তাই? আরে আচ্ছা আচ্ছা, বলুন কমপ্লেনটা বলুন। আমার না ওখানে একটা ছোট্ট জায়গা আছে, তো আমরা একটা বন্ধুর মনে একটা মানে একটা মধ্যে জায়গা ছিল। তো আমার 2 ভাই আর 1 বোন। তো মা বললেন যে এটা প্রমোটারকে দিয়ে দেয়, তো প্রমোটারকে আমরা দিয়ে দিয়েছি। তো
ওরা কি করেছে কি বলুন তো, মানে কৃত্রিম পদ্ধতি দিয়েছিল, দিয়ে তারপরে মাকে আবার দুটো খালি পূরণ করেছে আর দুটো পূরণ করেনি। নিজে মা আছে খুব কষ্ট হচ্ছে। দাদা আমরা এই 1 কাঠা 1.5 কাঠা জায়গা দেওয়ার দরকার কি ছিল? নিজে নিজে করে নিলে একটা মিস্ত্রিকে ধরে নিয়ে সঞ্চি বালি কিনে করলেই হয়ে যায়। এই ছোট জায়গায় আর এই পাড়ার প্রমোটার স্যাংশন কত হয়েছে? তুমি বাবা একটা কাজ করো, আমি তোমার দেখে বলে দিচ্ছি কি স্যাংশন আছে এই অ্যাড্রেসে। হ্যাঁ, যদি না হয় তখন নিজে করে নিজেই বেচে দাও, তোমার নিজের বাড়ি যাবো। তা আমি প্রমোটারে কোথায় চিনবো, বা আমার কাছে প্রমোটার করবে কেন? আমি তোমাকে হেল্প করতে পারি না? না, আই উইল নট টক টু এনি প্রমোটার। তুমি এসো, তোমার সাথে কথা বলে নেবো। ওকে, দুটো তিনটে জিনিস একটু আপনাদের বলে দিই। একটা হচ্ছে, অনেক জায়গায় দেখছি আমি তো এটা আগের সপ্তাহে এটা বলেছিলাম, আমাদের অ্যাডভার্টাইজমেন্ট পলিসিটা নিয়ে বলে দিয়েছিলাম। অ্যাডভার্টাইজমেন্টে ম্যাক্সিমামই আমরা একটা রাস্তা টেন্ডার করব, ফুল রাস্তা, ওই একটা বোর্ড ওর একটা ইলিগাল ফুল রাস্তা টেন্ডার করব, যে তোমার এত স্কোয়ার ফিট টোটাল রাস্তার মধ্যে তুমি করবে। হাইয়েস্ট বিডার যে দেবে তাকে আমি দেবো, মানে অকশন হবে প্রত্যেকটা রাস্তা, মানে মেন রাস্তাগুলো অ্যাটলিস্ট অকশন হবে। সেই অকশনে যারা পার্টিসিপেট করবে সেখানে হাইয়েস্ট যে দেবে সে নিয়ে নেবে রাস্তা। তার মধ্যে ইলিগাল সে কাটা, তার মধ্যে ওদের সরানো, কর্পোরেশন নিশ্চয়ই হেল্প করে। যদি ইলিগাল থাকে আমরা কেটে দেবো, অন্য কাউকে আমরা দেবো না। ওই রাস্তাটা পুরোটাই ও করবে, যেটা কর্পোরেশনের রেভিনিউটা তাহলে অনেকটা বেড়ে যাবে। এক, দ্বিতীয়, আমরা যেটা আজকে ঠিক করেছি, অনেক হেরিটেজ বাড়ির ওপরে ইলিগাল বলবো না, হোর্ডিং দিয়ে হেরিটেজ তো বাড়িটা দেখার জন্য সেটাকে ঢেকে দেওয়া হচ্ছে বা পোস্টারিং করা হচ্ছে, ডিফেসিং অফ হেরিটেজ ভ্যালু। এইটার এগেনস্টে আমরা কর্পোরেশন থেকে তা নোটিশ দেবো যে এগুলো করতে পারবে না। ইভেন যদি বাড়ি দেখি যে পোস্টার মারা রয়েছে আমরাই খুলে দেবো, কারণ পোস্টার মারা হেরিটেজটাকে ঢেকে দেওয়া এটাও অন্যায়। তৃতীয়ত হচ্ছে, আমরা একটা হেরিটেজ নিয়ে আলোচনা করেছি যে আমাদের আগের যখন 2011-র আগে যে বোর্ড ছিল, অনেক জায়গায় দেখছি যে যার ওপর যার রাগ তাকে একটা হেরিটেজ দিয়ে দিল, কেউ একটা করে দিল। আমরা দুটো ভ্যালুর ওপরে একটা সায়েন্টিফিক, যাদবপুরকে শিবপুরকে লাগিয়ে সায়েন্টিফিক ভ্যালু অফ হেরিটেজ, অর্থাৎ হিস্টোরিক্যাল ভ্যালু কি আছে আর আর্কিটেকচারাল ভ্যালু কি আছে, একটা সায়েন্টিফিক এর ওপরে হেরিটেজ হওয়া উচিত। হেরিটেজ আমার ইচ্ছে হলো আমি ওটাকে হেরিটেজ করে দিলাম, ইচ্ছে হলো না এটাকে হেরিটেজ করলাম না, এটা হয় না। আমার কাছে একটা কমপ্লেন এসছে, একজন বড় মানুষ ছিলেন, তিনি চা খেতে গেছিলেন বলে সেই বাড়িটাকে হেরিটেজ করে দেওয়া। একবার চা খেতে গেছিলেন, তাহলে উনি জীবনে কতগুলো বাড়িতে চা খেতে গেছিলেন সেটা করে তাহলে সবকটাকে হেরিটেজ করা উচিত। তো এইরকম হয়েছে যে একটা কেউ লিখে দিলেই সেটা হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে দুটো, একটা হলো হিস্টোরিক্যাল ভ্যালু আর মানে এটা বিজ্ঞানসঙ্গত হবে, হিস্টোরিক্যাল ভ্যালু আর আর্কিটেকচারাল ভ্যালু, এই দুটো ভ্যালুর ওপরে হেরিটেজের গ্রেড ঠিক হবে, হেরিটেজটা ঠিক হবে। এইটা আমরা বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছি, কিন্তু ডিফেসিংটা আমরা ইমিডিয়েটলি বন্ধ করছি। এই ডিফেসিং হেরিটেজ, একটা জিনিস হচ্ছে অরিজিনাল মানুষের ভোটের অধিকার কাড়া, আমার গণতন্ত্রকে হত্যা করা, সেই হত্যা আমি করতে দেব না, আমার দল করতে দেবে না, মমতা ব্যানার্জি বেঁচে আছেন উনি করতে দেবেন। সুতরাং এসআইআর হবে না, ইলিগালভাবে জেনুইন ভোটারের নাম কাটতে পারবো না, সংবিধানকে হত্যা করতে দেব না। আপনি বিশ্বাস করেন যে 65 লক্ষ মানুষ নেই একটা জায়গায়? ভেরিফিকেশনের কথা তো আমরা বলে এসেছিলাম, কিন্তু এই র্যান্ডাম বাদ দেওয়া, তার মানে, এবং বাদ দেওয়া হচ্ছে পার্টিকুলার 2-3টে কমিউনিটি নিয়ে,
এইটা অত্যন্ত নিন্দনীয় এবং এটা আমাদের সংবিধান, সেই সংবিধানকে অবমাননা করা হচ্ছে। বাংলাদেশি ধরা পড়ছে না, দু চারটে যারা পড়েছে, দু চারজন, এটা তো অপদার্থতা অমিত শাহ এবং তার বিএসএফ এর। বর্ডারে গিয়ে কাউকে হাত ধরে তো আমরা টেনে নিয়ে আসিনি। তাহলে বিএসএফ কি করছে? এত বাজেটের এত টাকা তাদের কাছে রয়েছে, অমিত শাহ ডিপার্টমেন্ট, স্বরাষ্ট্রমন্ত্রী, সে এত টাকা রয়েছে, বিএসএফ কি করছে? বিএসএফ কি শুধু মাল পার করবে আর মাল নেবে? মানুষ ইল্লিগাল যদি কোনো আমার দেশে যদি কোথাও ঢোকে তো সেটা দেখবে না? দেশের শুধু না, শুধু দেশের যে যারা আসছেন ইল্লিগালি তারা শুধু ইল্লিগাল নয়, দেশের আমাদের এর পক্ষেও তো, নিরাপত্তার পক্ষেও তো এটা আমাদের চিন্তার হয়। সুতরাং এইটা তো দেখার দায়িত্ব বিএসএফ এর, সেই জন্য তো আমাদের ট্যাক্সের টাকায় ওরা মাইনে পাচ্ছে। তো অমিত শাহজি এটা যদি না করতে পারেন তাহলে তো ছেড়ে দেওয়া উচিত। শুধু গুজরাটে এনকাউন্টার, উত্তরপ্রদেশে এনকাউন্টার, এইসব দেখবেন, এটা দেখবেন না? কোনো বর্ডার থেকে, সারা দেশের কোনো বর্ডার থেকে। আজকে বাংলাদেশ থেকে 4টে লোক ঢুকেছে, কালকে পুলওয়ামা হয়েছে, পাকিস্তান বর্ডার থেকে লোক ঢুকেছে। তো অপদার্থ কে? বড় বড় কথা বলছে এখানে বাংলাদেশি বলে আমার পশ্চিমবঙ্গের মানুষকে মারধর করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, আর অপদার্থ তো উনি নিজে। দুটোই অপদার্থতা, যেটা হয়েছে বর্ডার ক্রস করে এসে সাধারণ মানুষকে আর একবার পুলওয়ামা আর বালাকোট, এই এতে পুলওয়ামা আর পেহেলগাঁও, পুলওয়ামা পেহেলগাঁও দুটোই তো অপদার্থতা ওনার সময়। যখন হলো, পেহেলগাঁও যখন হলো, পেহেলগাঁও তো পরে হয়েছে, এই পুলওয়ামা যখন হলো, তারপরেও তো ওনার বর্ডার সিকিউরিটিকে আরো বেশি অ্যাক্টিভ করা উচিত ছিল। তো একটা অপদার্থ কোনো বর্ডারই সামলাতে পারছে না, না পাকিস্তান বর্ডার সামলাতে পারছে, না বাংলাদেশের বর্ডার সামলাতে পারছে। এই অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে লাভ কি? রোহিঙ্গা ছেড়ে দাও, রোহিঙ্গা কেউ নেই এখানে। রোহিঙ্গা করে সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা করছে। আমার দেশের নিরাপত্তা হচ্ছে একটাও বাইরের লোক আসবে না, আর সেটা রোকার দায়িত্ব হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর, স্বরাষ্ট্র ডিপার্টমেন্টের। নিজের অপদার্থতা স্টেট গভর্নমেন্টের উপর ছেপে দিচ্ছে, বর্ডার থেকে ঢুকছে না। আমি কি এখানে কাউকে হাত ধরে নিয়ে আসছি বর্ডারে, এই ওকে ছেড়ে দাও আমি নিয়ে আসছি? শুধু বাঙালিদের উপর অত্যাচার। এটা আমি নেব কেন দায়িত্ব? আমি দায়িত্ব নেব কেন? অমিত শাহ অপদার্থতার দায়িত্ব আমি নিতে যাব না। কোন অনুপ্রবেশ উইদাউট অপদার্থতা, মানে ইনএফিসিয়েন্সি অফ বিএসএফ হতে পারে না, সে যে বর্ডার থেকে আসুক। দাদা, এটা আমরা রোজ শুনছি, রোজ। পিংলায় ওদের ভিডিও আমার কাছে আছে, যখন ওরা ট্রেনে করে আসছিল ওরা বলছিল যে ভিডিওটা আমার কাছে আছে। রোজ কোনো না কোনো বাংলার মানুষের উপর রোজ অত্যাচার হচ্ছে, ডেলি। আমি কোনো বাংলাদেশির কথা বলছি না, কিন্তু আমার পশ্চিমবঙ্গের মানুষ, ভারতের মানুষ, তার উপর অত্যাচার হবে। এটা করে কি করতে চাইছে বিজেপি? আমার এখানে অশান্তি ক্রিয়েট করার চেষ্টা করছে। এখানে যারা অন্য স্টেটের মানুষ রয়েছেন তারাও ভারতবর্ষের মানুষ, তারা তাদের নিজেদের ইয়েতে রয়েছে, অধিকারে রয়েছে। এখানে ভারতের সার্বভৌমত্ব, আমি যেখানে ইচ্ছে থাকতে পারি, ওরা যেখানে ইচ্ছে এসে থাকতে পারে। ভারতটা আমাদের সবার, বাংলা, উড়িষ্যা, ইউপি, বিহার,
যেখানে ইচ্ছে আমরা যেতে পারি, ওরাও যেখানে ইচ্ছে যেখানকার মানুষের থাকতে পারে। এটা আমাদের ফান্ডামেন্টাল রাইট। সেখানে ওরা এই উত্তপ্ত করছে ইচ্ছে করে, যাতে বাংলায় একটা অশান্তি হয়। আমরা আসামি নই, আসামের মতন ওই রকম নয় যে অন্য স্টেটকে করবো, বা মহারাষ্ট্রের মতন নয় যে অন্য স্টেটকে আমরা ওই বিহারের লোককে নয়। আমরা যেহেতু ভারতীয়, আমাদের সবাইকে একসাথে থাকবে। অশান্তি করছে বিজেপি পাল্টা ভিডিও দিয়ে বলছে প্রবাসীরা ভালো আছে, বাংলায় কর্মসংস্থান নেই, চাকরি নেই। আরে আপনার 22 লক্ষ এখান থেকে মানুষ রয়েছে, 1.5 কোটি মানুষ তো এখানে আছে। অন্য স্টেটের 1.5 কোটি মানুষ এখানে আছে। আজকে রাজস্থান বড় বড় কথা বলছে। রাজস্থানের ইকোনমি তৈরি হয়েছে বেঙ্গল থেকে, কিন্তু তার জন্য আমরা গর্বিত। এরা সবাই আমার 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 দেশের মানুষ, আমরা একসাথে থাকব, কেউ এ নয়। এসব বেকারের কথা বলে লাভ আছে? আজকে নতুন করে হচ্ছে। একটা সময় ছিল যে ইন্ডাস্ট্রি এখানে বন্ধ হয়ে গেল, লাল ঝান্ডা ছিল। আজকে তো নো ম্যান্ডেজ লটস। কিন্তু মানুষ একটা ভালো কাজ করে, কি বলে, মুর্শিদাবাদের মানে আমাদের রাজমিস্ত্রি, তাদের হাতের যে কাজ, মানে হিস্ট্রি দেখলে দেখবেন হয়তো তাজমহল তৈরি করার সময় হয়তো এখান থেকে এদের পূর্বপুরুষরা গেছিল। সেই কাজের ডিমান্ড আছে বলে সারা ভারতবর্ষ তাদের ডেকে নিয়ে যাচ্ছে। কেউ আমাদের সুরাট, সেখানে যে ওই হীরের কাজ বেস্ট হচ্ছে বেঙ্গলের ওয়ার্কার, তাদের ডেকে নিয়ে যাচ্ছে। আমাদের মহারাষ্ট্রে যে জৌরি বাজার, সেখানে আমাদের এই হাওড়া টাওড়ার এখানকার ছেলেরা হচ্ছে বেস্ট। যেগুলো দুবাইয়ে ওদের বিক্রি হচ্ছে সোনা, সেগুলো কারিগর হচ্ছে এখানকার, তারা বেস্ট বলে ডেকে নিয়ে যাচ্ছে। বাংলার মানুষ যদি দিনের পর দিন এইভাবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়, তাহলে কি শুধুমাত্র রাস্তায় নেমে প্রতিবাদ করলে? আমরা প্রতিবাদ করব। প্রতিবাদের মধ্যে দিয়ে বাংলায় কিন্তু শাসন ব্যবস্থা পাল্টে গেছিল। অন্যায় করলে তার খেসারত দিতে হবে। আর এটা ভুলে যাবেন না,